এক গ্রামে বাস করত ফয়সাল নামের এক যুবক। সে ছিল খুব ধনী ও প্রভাবশালী। তার ছিল অনেক জমি, গরু, ছাগল, স্বর্ণ, রূপা আর বিলাসবহুল জীবন। কিন্তু সে সবসময় আরও ধন সম্পদের পেছনে ছুটত। দান, সৎকা, নামাজ, রোজা এসব তার জীবনে ছিল না বললেই চলে। একদিন এক ফকির তার দরজায় এসে বলল, ভাই, আল্লাহর রাস্তায় কিছু দান করো। ফয়সাল রেগে গিয়ে বলল, তুই কোথা থেকে এলি? আমি নিজে তো কষ্ট করে কামাই করছি, তোকে দিয়ে দেব নাকি? ফকির চুপচাপ চলে গেল, কিন্তু যাওয়ার সময় বলল, এই দুনিয়ার সব সম্পদ একদিন তোমার কোনো কাজেই আসবে না। সেই রাতেই ফয়সালের এক স্বপ্ন হলো। সে দেখল সে এক অন্ধকার জায়গায় পড়ে আছে। তার চারপাশে কেউ নেই, শুধু অন্ধকার আর ভয়। হঠাৎ এক সাদা পোশাক পরা লোক এসে বলল, তুমি তো অনেক সম্পদের মালিক ছিলে, কিন্তু আজ কই তোমার ধন সম্পদ? তোমার কবরের জন্য তুমি কি প্রস্তুত রেখেছ? ফয়সাল কাঁদতে লাগলো, আমি কিছুই নিয়ে আসিনি। আমি তো ভেবেছিলাম ধন সম্পদই সব। লোকটি বলল, তোমার সম্পদ যদি আল্লাহর পথে খরচ করতে, তবে আজ তা তোমার সঙ্গে থাকতো। ঘুম ভেঙে ফয়সাল ভয় পেয়ে উঠে বসে। সে বুঝতে পারে তার জীবন ভুল পথে চলছে। পরের দিন সকালে সে গ্রামের মসজিদে গিয়ে ইমামের কাছে ক্ষমা চায় এবং আল্লাহর পথে ফিরে আসার প্রতিজ্ঞা করে। এরপর থেকে ফয়সাল নামাজ শুরু করে, রোজা রাখে, গরিবদের সাহায্য করে, এতিমদের দেখাশোনা করে। গ্রামের লোকেরা অবাক হয়ে যায় তার পরিবর্তন দেখে। আগে যে মানুষটা শুধু টাকা আর বিলাসিতার পেছনে ছুটত, আজ সে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছে। কিছু বছর পর ফয়সাল মারা যায়। গ্রামের সবাই জানাজায় অংশ নেয়। তার জীবনের পরিবর্তন সবাইকে এক বড় শিক্ষা দেয়, দুনিয়ার সম্পদ নয়, আখেরাতের প্রস্তুতি আসল ধন। জীবনের প্রকৃত সাফল্য ধন সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে। আমাদের উচিত দুনিয়ার সঙ্গে সঙ্গে আখেরাতের প্রস্তুতিও নেওয়া। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।